শোনো বৌমা, আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা একদম বেশি খেতে পারে না। সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার। সকাল 8টায় ছেলে আমার বেরোয়। আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে তারপর ওকে অফিস পাঠিয়েছি। আজ থেকে এ সংসার তোমার, সব তোমার মতো করে টাইম মেনে করবে। ছেলেকে না খেয়ে যেন অফিস যেতে না হয়, লক্ষ্য রেখো। আর শুনে রাখো, আমার ছেলে ওই বড়ই হয়েছে, ওর ছেলে মানুষে এখনো যায়নি। জলটাও মাকে এগিয়ে দিতে হবে, তবে সে খাবে। তাই আজ থেকে আমার ছুটি, ওর সময় মতো সবকিছু এগিয়ে দেওয়া। অফিস যাবার সময় গেঞ্জি, ওয়ালেট, বেল্ট, শার্ট, রুমাল সব এক জায়গায় করে রাখবে, নইলে রণমূর্তি মনে থাকে যেন। বিয়ের 8 দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা, যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই, তাই উনি খুব খুশি। আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী। আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা। সকাল 9টায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যিই সে আরেকটা মা পাবে। সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। মা ফোড়ন ছাড়া রান্না করত ওর জন্য। সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় ওর খাবার এনে দিত, টিফিন করে দিত ঠিক সময়। সেও বেরোবার সময় ওড়না, রিস্ট ওয়াচ, রুমাল সব কিছু ওর মা এক জায়গায় করে রাখত, নইলে ঠিক ঠিক ওর বরের মতোই রণমূর্তি ধরত। তবে আজ হঠাৎ করেই 8টা দিনের ভিতর মেয়েটারও সব অভ্যেস তো বদল করতেই হবে। তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে, এবং তাতে যেন কোনো খুঁত না থাকে সেটাও তাকে দেখতে হবে। মাথা কাজ করছিল না অলিভিয়ার। কি করে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে। কাকে বলবে, কার থেকে পরামর্শ নেবে, কি বা বলবে? এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর 5টা অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল অলিভিয়া। পরদিন চোখ খোলা মাত্রই ধরফড়িয়ে মোবাইলে চোখ রাখতেই চক্ষু চড়ক গাছ। সকাল 9টা। বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ। তুমি তুমি অফিস যাওনি? মা, নিশ্চয়ই আমার জন্য বেরোতে পারোনি বলো। বিশ্বাস করো, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কি হলো কে জানে, আমি শুনতেই পাইনি। কি মরণ ঘুম ধরলো না আমায়। ইস! থাক, মার ঘরে চলো, একবার কথা আছে। অলিভিয়া সারা শরীর ঠান্ডা হয়ে এলো। নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই তার। খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে, তাতে যেন একটু জোর পেত সে। কিন্তু মা তার অনেকটা দূরে। আরো কিছু ভাবার আগেই, কি হলো, চলো বলছি না মায়ের ঘরে যেতে। শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন। অনিরুদ্ধ ঢুকল, পেছন পেছন অলিভিয়া। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। অলিভিয়া বলে উঠল, মা, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু। অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল, অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি অফ করেছিলাম। গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গিয়েছিল। আচ্ছা মা, অলিভিয়া আমার থেকে 4 বছরের ছোট। আমি তোমার কাছে সেই ছোট আছি, কিন্তু অলিভিয়া কি করে তাহলে এত বড় হয়ে গেল বলতে পারো? আমার ছেলে মানুষই গেল না, কিন্তু অলিভিয়া কি করে হঠাৎ এতটা ম্যাচিওর হয়ে উঠবে বলতে পারো আমায়?
ওকে আমার জন্য কিছু করতে হবে না। এসব করানোর জন্য ওকে আমি বিয়ে করিনি। তার চেয়ে বরং আমরা দুজনেই না হয় একটু বড় হয়ে উঠি, নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গুছোতে শিখি। তুমি একটা কথা ঠিক বলেছ, আজ থেকে তোমার ছুটি। এতদিন তুমি সবটুকু করেছ, তার কোনো মূল্য নেই, শোধও করতে পারবো না। তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব। 2 দিন পাউরুটি পুড়বে, 3 দিনের দিন ঠিক পারবো। অলিভিয়া চাইলে ও নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে ততটুকুই করবে, আমিও তাই। ইচ্ছে হতেই পারে কোনোদিন ওকে জুস বানিয়ে খাওয়াবার, সেটা আমার ইচ্ছেতে। তবে কারোর ওপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত না মা। চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষাই দিয়ে এসেছো আমায়, তবে আজ কেন ভুল হবে মা? তোমার কাছে বড় না হওয়া ছেলেটা স্ত্রীও তার মায়ের সেই ছোট্ট মেয়ে, তাকেও একটু বড় হবার সময় দাও, আমাকেও সুযোগ দাও। আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি, একসাথে একইভাবে। অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া। 2 চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো, অবশ্যই আনন্দাশ্রু।